দর্শক, আমি বাড়ি থেকে বের হলাম ঢাকার উদ্দেশ্যে এবং এই মাঝখানে কি কি পড়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমাদের গ্রামের বাড়ি থেকে বের হলাম। আমি অল্প কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে আমাদের বাজার থেকে গাড়িতে উঠবো। আমি এখান থেকে যাব হচ্ছে জামালপুর বাস স্ট্যান্ড এবং ওখান থেকে যাব আমি এলেঙ্গা। আমি যেহেতু বগুড়া যাচ্ছি, কোথায় কিভাবে যেতে হয় আমি আপনাদেরকে লোকেশন দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে আমার সাথে থাকেন। অবশেষে আমরা আমাদের সেই বাজারে আসলাম, গাড়িতে উঠবো এখন। এখান থেকে আমি আমাদের শহরে যাব শেরপুর এবং শেরপুর থেকে আমার যেখানে গন্তব্য সেখানে আমি যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাড়ি অবশেষে পেয়ে গেলাম এবং গাড়িতে উঠলাম। দেখি ড্রাইভার সাহেব কতক্ষণ পরে আমাদের গাড়ি ছেড়ে দেয় এবং কতক্ষণ এ জায়গায় সময় লাগে। অটোতে ওঠার পরে অটোওয়ালা গাড়ি চালিয়ে যাচ্ছে, আর যেতে যেতে আমাদের সেই ঐতিহাসিক লঙ্গরপাড়া ব্রিজ ক্লোজ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের শহরের দিকে। আর যেতে যেতে এই রাস্তাটা বন্ধের ভিতর দিয়ে চলে গেছে, দেখতে যেমন এক অপূর্ব রাস্তা। এই রাস্তার সাইড দিয়ে দুই সাইডে গাছপালা ছিল, রাস্তার কাজের জন্য অনেকগুলাই গাছপালা কেটে ফেলা হয়েছে। অবশেষে আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে আমরা সেই শহরের দিকে চলে যাচ্ছি। যেতে যেতে এখন আমরা আমাদের সামনে পড়ে গেল সেই আমাদের আখেরি বাজার। আখেরি বাজার ক্লোজ করার পরে আমরা অবশেষে চলে আসলাম আমাদের শেরপুর সেই ঐতিহাসিক শাপলা চক্কর। আর এটি হচ্ছে আমাদের সেই শেরপুর খোয়ারেপাড় শাপলা চক্কর। এখান থেকে আমার গন্তব্য হবে আরেকটি অটো আমি রিজার্ভ করে নিয়ে আমি চলে যাব সেই শহরের দিকে। যেতে যেতে আবার পড়ে গেল সেই জামালপুর ব্রিজ। জামালপুর ব্রিজ ক্লোজ করার পরে অবশেষে আমরা চলে আসলাম সেই জামালপুর বাস স্ট্যান্ড, যেখান থেকে আমার গন্তব্য শুরু হয়ে যাবে। এটা হচ্ছে জামালপুর সেই পুরো বাস স্ট্যান্ড, এখানে যাত্রী সামনে। অবশেষে আমি আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার পথ জামালপুর টাঙ্গাইল বাস স্ট্যান্ড। এখান থেকে আমার গন্তব্য হচ্ছে এলেঙ্গা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমি এখন যে স্ট্যান্ডে আছি। যারা নারী টানে বাড়িতে আসছিল ঈদের আগে এবং এখন তাদের কর্মস্থলে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখান থেকে আসলেও ঢাকার বিভিন্ন জায়গায় কয় টাকা ভাড়া নিচ্ছে এবং আমি যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রাস্তার কি পরিস্থিতি। অবশেষে আমি সেই আমাদের শেরপুর জেলা থেকে আমার কর্মস্থলে যোগদান করার জন্য আমি চলে আসলাম বগুড়া জেলা সেই মোকামতলা পুরাবার ব্রিজের উপরে। যারা ঈদের আগে নারী স্থানে বাড়িতে চলে আসছিল তারা এখন চলে যাচ্ছে। আমার সামনের দিকে যে হাইওয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রংপুর থেকে সেই গাড়িগুলো এখন ঢাকার দিকে যাচ্ছে এবং অবশেষে আমিও আমার সেই কাঙ্ক্ষিত জায়গা আমার কর্মস্থল যেখানে বগুড়াতে আমি চলে আসলাম এবং আমার এদিকে যে রাস্তাটা দেখতেছেন সেই রাস্তা এই গাড়িগুলো সব ঢাকাতে যাচ্ছে। যেমন ঈদের আগে দাম ছিল, এখন বর্তমানে ঈদের পরে যারা ঢাকায় যাচ্ছে কর্মস্থলে জয়েন দেওয়ার জন্য এখন এই অবস্থা। হয়তো গতকাল থেকে আবার রাস্তাঘাটে যানজট শুরু হয়ে যাবে।